আমরা কি করে তাকে বলব? আমাদের সমস্ত অস্তিত্ব জুড়ে তো মৌলানা ভাষী যেন অসুস্থ, এখানে তো মেডিকেল কলেজে পিজিতে শেষের দিকে একদম, তখন অলরেডি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে গেছেন। তাকে মানুষ প্রচণ্ড রকম ভালোবাসে। সেই সময় তিনি আসলেন জিয়াউর রহমানের সঙ্গে দেখা করতে সেই পিজি হাসপাতালে। তিনি তার মাথায় হাত দিয়ে বললেন, তুমি পারবে, তুমি তরুণ, তুমি যুবক, তুমি সৎ, তুমি দেশকে ভালোবাসো, তুমিই পারবে পরিবর্তন আনতে। সেটা মনে রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তার মৃত্যুর সময় তাকে এই সম্মান দিয়েছিলেন। এবং ওই চিন্তার মধ্যে দিয়েই আমাদের শহীদ জিয়াউর রহমান ঠিক একইভাবে আমাদের কাছে সাধারণ মানুষের কাছে আজকে সেইভাবে চিন্তা করতে। তাই বন্ধুগণ, একটা ক্রান্তি সময়কাল আমরা পার হচ্ছি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে দিচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। কারণ ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই সংস্কার আমরা অবশ্যই চাই, এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ। আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করিনি, বলতে আপনাকে সমর্থন দিয়ে দেব, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিচ্ছি। যদিও আপনাদের এই সচিবালয়, সেখানে এখনো সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে, কীভাবে কাজ করবে? তাদেরকে নিয়ে সংস্কার করবেন? এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে। সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যা ওই স্বৈরাচারের দোসর, যারা কোটি কোটি টাকা আয় করেছে, দুর্নীতি করেছে, একই সঙ্গে তাদের তো আপনি সেভাবে আমরা দেখতে পাচ্ছি না, সেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এগুলোকে একটু দৃশ্যমান করেন।